হাজারো মূর্তির মধ্যে কোরআন কেন শুধু এক দেবতার নাম নিল? কে এই বাল? কেন তার নাম ইতিহাসের অন্ধকার থেকে আজও এত আলোচনায়? আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় ইসলাম প্রচার শুরু করলেন, তখন কাবার ভেতরেই কিন্তু ৩৬০টা মূর্তি ছিল। সে সময় আরবে অনেক বড় বড় আর নাম করা সব মূর্তির পূজা হতো। কিন্তু অবাক করার বিষয় কি জানেন? কোরআনে যখন শিরকের কথা বলা হলো, তখন চোখের সামনের এত পরিচিত মূর্তিদের নাম আল্লাহ নির্দিষ্ট করে নিলেন না, বরং হাজার মাইল দূরের আর হাজার বছর আগের একদম অচেনা একটা দেবতার কথা তুলে ধরলেন। কারণটা শুনলে আপনি অবাক হবেন। এই বাল কোনো সাধারণ পাথরের মূর্তি ছিল না। এটা ছিল মানুষের রিজিক নিয়ে শয়তানের পাতা ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর একটা ফাঁদ। একটু বৃষ্টির আশায়, একটু ভালো ফসলের আশায় এই মূর্তির সামনে মানুষ এমন এক জঘন্য কাজ করত